গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে কিন্তু ডাইরেক্ট রান্না করতে করতেই আমি আমার ব্লগটা চালু করলাম। তা দেখো, এখানে সকালবেলায় আজকে মাছ এনে দিয়েছে। তা মাছের মধ্যে না আমি আজকে একটা নতুন স্টাইলে রান্না করছি। তা মাছের মধ্যে একটু লেবুর রস, আদার রস, বেসন আর একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। আর নুন হলুদটা তো দিতেই হবে। আমার কাছে লঙ্কা গুঁড়োটা ছিল না, যার জন্য আমি লঙ্কা গুঁড়োটা মিশাইনি। তো এটাকে এর সাথে মিশিয়ে ভালো করে আজকে মাখিয়ে তারপরে কিন্তু আমি তেলে ফ্রাই করব। ফ্রাই করে খুব সুন্দর সর্ষে বাটা দিয়ে একটু হালকা আরও কিছু কিছু একটু দিয়ে দেবো। আজকে রান্নাটা কিন্তু করব। তাই দেখো বন্ধুরা, আমি কিন্তু সেরকম একটা টাইম পেয়ে উঠছি না। এখানে আসার পর থেকে কাজেই ব্যস্ত আছি। এই সংসার, এই কাজ, ওই কাজ, সেই কাজ সবসময় পেরে উঠছি না বলে তোমাদের সাথে কোনো রকমভাবে আমি ডেলি ব্লগগুলো দিতে পারছি না। আমার মনটার মধ্যেও প্রচুর কষ্ট আছে। প্রচুর মানে কি বলবো, প্রচুর খারাপ লাগে। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর একদিকে কিন্তু আমি এখানে মাছগুলো ভাজা করে নিচ্ছি ভালো করে। সবসময় তো এমনি হালকা করে ভাজা করে রান্না করি, তা আজকে ভাবলাম একটু সবকিছু যখন দিয়েছি। আর মাছের পিসগুলো কিন্তু বেশ বড় বড় এনেছে আজকে। কেননা আজকে আমাদের রুমে মানে আমাদের বাড়িতে আরও একটা লেডিস কালাকার আসবে, যার জন্য সকাল সকাল মাছ নিয়ে এসেছে। যে কোনো লেডিস কালাকার আসলে আগে কিন্তু আমাদের মাছ দিয়েই শুরু হয়। তাই এদিকে আমার ভাতটাও রান্না হয়ে গেছে। আমি কিন্তু আজকে জানো তো সকাল থেকে বাসি আসি সব কাজই করেছি, কিন্তু এখনও জলগুলো তুলতে পারিনি। ওই যে কালকে রাত্রে জল ভরেছিলাম, সেই জলটাই বালতিতে আছে। এখনও পুরোপুরিভাবে কাজ করে উঠতে পারিনি। আর কি করব, এখানে মানে পিছন দিকেই সব কিছু কাজ আমাদের পিছনের দিকেই হয়, যেহেতু সামনে তো কোনো রকম কাজ নেই। আর এখন এই বালতির জলটা একটু জগে ঢেলে নেব, কেননা রান্নায় আমার লাগবে এখানে। তারপরে আবার গিয়ে পরে জল আনবো, এখন আনবো না, কারণ এখন জলের দরকার নেই। আমি অবশ্য কলসিতেও জল ভরে রেখেছি রাত্রিবেলা। তা কলসির জল দিয়ে কাজ চালাবো, আর যা আছে জল এখানে কাজ চলে যাবে। তা আমি ওকে পাঠিয়েছি। আমাদের ঘরে ছোট বাচ্চা নেই, তাতে কি হয়েছে দেখো, কার্টুন চলছে এখানে। এখানে চলছে মোগলি, আর আমাদের কি করব, রান্নাটা ওদিকে বসিয়ে রেখে এসেছি আর এদিকে বসে দুজনে মিলে কার্টুন দেখছি। ওকে মশলা বাটতে পাঠিয়েছিলাম, ও কিন্তু মশলার বাটি হাতে নিয়ে বসে বসে কার্টুন দেখছে। তা আমিও ভাবলাম কি করব, মাছটা তো ফ্রাই করে রেখে এসেছি, মশলাটাও কষাবো বলে কড়াইটা এমনি বসে রেখে এসেছি। তো এখানে কার্টুন দেখতে বসে পড়েছি। কি বাইরে যেতে ইচ্ছে মোটে নেই, এত রোদ উঠেছে যে বাইরে যাওয়ার মতনও কোনো মানে মানে পরিস্থিতি নেই। এতটা রোদ উঠেছে, এতটা কষ্ট হচ্ছিল। তা আমিও বসে বসে ওর সাথেই কার্টুন দেখছি। হ্যাঁ, বসে থাকলে তো আর হবে না বন্ধুরা, চলো গিয়ে লাস্ট পজিশন। আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেল, কেননা ওই মেয়েটা এসেছে অত দূর থেকে, ওকেও তো খেতে দিতে হবে। যার জন্য তাড়াতাড়ি করে রান্নাটা আমি কমপ্লিট করে নিলাম। আর মাছগুলো দেখেছো কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি আজকে। আমার রান্না কমপ্লিট হয়ে গেল। এবার বাসনটাও মেজে নিয়ে নিলাম একবারে একবারে বাসনটাও বের করে নিয়ে এসেছি। তারপরে ওদিকে কিছু কাজ আছে, আমার একটু কটা ব্লাউজ আছে যে সেলাই করতে হবে, জানো তো। ব্লাউজগুলো বানিয়ে রেখে গেছিলাম, তবে দেখিনি কেমন বানানো হয়েছিল। তা কালকে যখন ব্লাউজগুলো নামিয়েছি দেখলাম ব্লাউজগুলোর ডিজাইন মানে একদম ঢকের সেলাই করেনি, মানে বসে একটু আরামে যে ব্লাউজগুলো সেলাই করবো সেরকম মানে অর্ধেকটা করতে করতেই কিন্তু আমি রান্নার দিকে বাসন ধুতে গেলাম, রান্না করলাম। অর্ধেকটা মানে সেলাই করছিলাম, শুয়ে সুতো ভরে রেখে গেছিলাম। ব্লাউজগুলো না ঘাড়ের থেকে খুলে যাচ্ছে আর এত টাইট করেছে, মানে কোন দিক দিয়ে খুলেছি আমি নিজেই জানি না, কোন দিক দিয়ে সেলাই করবো নিজেই বুঝতে পারছি না। দেখো সেলাই করবো কি ওদিক থেকে আবার ডাকাডাকি শুরু করে দিয়েছে, আমার মনে হচ্ছে খেতে এসেছে। ও না, না, সরি, সরি, খেতে আসেনি। কি বলো তো বন্ধুরা, আজকে যে ঘর ঢালাই হবে না আমাদের, তা সেখানে বালি এসেছে আজকে, সেই বালির পয়সা নেবে চলে এসেছে। বললাম না, নানান রকমের কাজ আমার। একটু যদি শান্তিতে কোথাও বসি তাহলে কেউ ছেলে ডাকবে, নালে ছেলের পাপা ডাকবে, নালে ওরা কেউ ডাকবে, আমার আর বসার শান্তি নেই। বারবার বাস্কটা খুলতেও ইচ্ছে করে না। একে তো বাস্কটা খুবই ভেঙে গেছে, তারপরেও খুলে বের করলাম। দেখো বাস্কটায় আমার কতবার হাতও কেটেছে, ঘরগুলোও গুছানো নেই, জানো তো। আমি এখন ওকে পয়সাটা দিয়ে ব্লাউজটা সেলাই করে একবারে স্নান করে আসবো। আমারও শরীরটা কিন্তু এতটা ভালো না, মানে একটু খারাপ আছে। মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে, এদিকে ও বলছে যে সিটি স্ক্যান করানোর কথা। দেখি কি হয়। আমার এত মাথা যন্ত্রণা আগে কখনো হতো না, এখন যতটা মাথা যন্ত্রণা আমার হয় আর কি। মানে আমি ভালোভাবে তাকাতেও পারি না, মাঝে মাঝে এতটা মাথায় ব্যথা ওঠে। চলো স্নানটা করে। শরীরটা এত খারাপ লাগছিল বন্ধুরা, বিশ্বাস করতে পারবে না। মানে আমার এই সাইড থেকে এতটা পুরো ধরে গেছিল ব্যথা। আজকে ৩ দিন দিয়ে অসুস্থ বোধ করছি নিজের মধ্যে। মাথা যন্ত্রণা, এদিকে বলছে এক্স রে কর মানে কি সিটি স্ক্যান করানোর জন্য বলছিল। তাড়াতাড়ি করে রান্না বান্না করে বাসন টাসন ধুয়ে তারপরে একটু ব্লাউজটা সেলাই করলাম, পরবো বলে ব্লাউজটাও রেখেছি ওখানে। একটু ভিডিও বানাতে গেলে একটু শাড়ি টাড়ি না পরলে মাঝে মাঝে ভালো লাগে না। তাড়াতাড়ি করে স্নান করে সবাইকে খাইয়ে দিয়েছি, খাইয়ে স্নান করেছি। স্নান করে নিজে একটু তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। যে
ভাবলাম যে একটু শুতে আসবো, সেই বাবুর পাপা আসলো, এখন ওনাকে খাইয়ে দেবো। ওনাকে খাইয়ে দিতে গেলেও তো আমার 10টা মিনিট লাগবে, 10-15 মিনিট। আমার ইচ্ছে করছে একটু শোবো, সেই শোয়ার সময়টা পাচ্ছি না। দেখি একটু পাই নাকি। আমি একটু কম্বল গায়ে দিয়ে ঘুমাবো। আসছে, দেখছি কি করে। बात कीजिएगा। ओ भोलेनाथ, बात कीजिए। হ্যালো দাদা, ভালো আছি, তুমি কেমন আছো? আর পূজা, তা এসো, তোমাদের তো মানা নেই না আসতে। কত বছর পর কথা হচ্ছে বলো তো তোমার সাথে। হুম। वो है 15 के बाद 16 है, 17 है, 18 है, 20 है, 22 है, 24 है, 27 है। किसी के साथ भी आया है लोग, कलाकार लोग, लड़की सिंगल भी आती है दादा, उधर से हम किसी के साथ खराब व्यवहार नहीं करते। अच्छा से पैसा देता है। काम देखिए, काम के समय थोड़ा बहुत तो होता है, बात समझ। हाँ हाँ, उससे मतलब नहीं होता है। काम के समय आदमी का माइंड सही नहीं रहता है। सब सब कुछ वैसे पार्टी वार्टी करके घुमा फिरा के सब कुछ तो भेजता है अच्छा से। अभी तो 20 लाख लगा के घर बना लिया। अभी एक्सटेंडर ही काम करना है दादा। लड़की भी जो है ना, आप देखिएगा ना, पहले का कैसे रखा भैया, कहाँ से लाया है? हम्म, हाँ हाँ, एकदम सेम टू सेम। हम्म। আবার চলে আসলাম সন্ধ্যাবেলা। তোমরা কেমন আছো আমাকে জানিও, সন্ধ্যাবেলা কি করছো। আমি সন্ধ্যাবেলা দেখো সব কাজ বাজ সেরে যেই ব্লাউজগুলো সেলাই করেছিলাম সেই ব্লাউজগুলো ভাঁজ করে রাখছি। আর রাখবোই বা কোথায়, আমার তো আর মানে আলমারি বা শোকেস নেই। আমি তো একটা বাক্সের মধ্যে রাখি, বাক্সটাও ভেঙে গেছে তোমরা দেখেছো। আর আমি এইগুলোকে এখন ভাঁজ করে চেয়ারের মধ্যে ভাঁজ করে রেখে দেবো গুছিয়ে। যেহেতু চেয়ারের মধ্যে আমি আমার জিনিসগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিই, তাহলে ব্লাউজগুলো অনেকদিন পর বের করে ধুয়ে সেলাই টেলাই কমপ্লিট করে রেখে দিয়েছি। আর ঘুমানোর কথা, ঘুমোতে তো পারিনি। আর আমাদের ঘুম কখন কে ডেকে দেয়, দু দু মিনিট পরেই আমাকে মানে এ ডাকে ও ডাকে। আর ঘুমানো হয়নি। দেখো আমি আমার শাড়িগুলো সব এখানে যত্ন করে রেখে দিয়েছি। ভাল লাগছে দেখো তো, আমি গুছিয়ে রেখেছি সুন্দর করে। আর আমার ভিডিওতে কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানিও। এবার আমি এই শাড়িগুলোর উপরে আস্তে আস্তে করে এক একটা ব্লাউজগুলো এরকম পাতিয়ে পাতিয়ে ভাঁজ করে রাখবো। আর ইঁদুরের তো প্রচণ্ড জ্বালায় রাত্রিবেলা, ইঁদুরে যাতে কিছু টেনে নিয়ে যেতে না পারে তার জন্য আমি এর মধ্যে একটা মোটা চাদর দিয়ে দেবো। আর এই দেখো আমি বাস্কের মধ্যে সব গুছিয়ে নিয়েছি। আর একটা ব্লাউজ এপাশেও ছিল, সেটাকেও গুছিয়ে নিলাম। আর এই মোটা চাদরটা দিয়ে চাপা দিয়ে দিলাম। কেমন লাগছে জানিও আমাকে, ঠিক আছে? তোমরা তোমরা যদি একটু জানাও আমাকে কেমন লাগছে, আমার কিন্তু খুব ভালো লাগবে, খুব আনন্দ লাগবে। আমি আস্তে আস্তে করে দেখো সব কিছু এরকমভাবে গুছিয়ে রেখে দিই ঘরের মধ্যে, যেহেতু ঘরটাও আমার ছোট। আর ঘরে গুছিয়ে কীভাবেই বা রাখবো বলো, তার জন্যে আমি সবসময় জামা কাপড় এরকম করেই গুছিয়ে রাখি। আর যখন ছেলে আসে বা বরমশাই আসে, একটা করে জামা প্যান্ট টান দেয় আর সব কটা বার করে দেয় নিচের থেকে। তখন আমি প্রচণ্ড রেগে যাই, তখন একটু মাঝে মাঝে কিছু বলি আমি রাগ করে। আবার রাগ করলেই বা কী হবে, সেই তো আমাকেই গুছাতে হবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই তোমরা ভালো থেকো। আর আমার ঘর গোছানোটা কেমন হলো